ওকে, এইবার এইবার যেটা হচ্ছে হলো, যেই ওয়ার্ডস গুলো আমরা সেগুরান্সা সোশিয়ালে গেলে আমরা প্রতিনিয়ত হয়তোবা শুনছি, দেখছি, বা ইভেন আমরা পোর্টালে ঢুকলে আমরা দেখছি, বাট এগুলোর আমরা মিনিংটা জানি না। ঠিক আছে? তো এই মিনিং গুলো যদি আমরা খুব ইজিলি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু একটা ওয়ার্ড দিয়েও কিন্তু আমরা অনেক অনেক কথা চালা যেতে পারবো। ঠিক আছে? শুধু একটা ওয়ার্ড বলেও কিন্তু অনেক অনেক কথা আমরা চালা যেতে পারবো, কারণ মোস্ট অফ দ্য কেসেস আপনার সেগুরান্সা সোশিয়ালের আপনার কর্মচারীরা আপনার যেটা হচ্ছে হলো ইংলিশ বলতে চায় না, অথবা আপনাকে বলবে যে পর্তুগিজ ট্রান্সলেটর নিয়ে আসেন। ঠিক আছে? তো তখন তাকে যদি আপনি একটা ওয়ার্ডও যদি বলেন, হ্যাঁ, তাহলে এবং বাকিটা যদি আপনি আকার ইঙ্গিতে বুঝান, তাহলে সে তো অ্যাটলিস্ট কিছু হলেও বুঝবে, তাই না? যেমন প্রথম ওয়ার্ডটা হচ্ছে হলো ফাজের রেজিস্তো। ফাজের রেজিস্তো মানে রেজিস্টার করা। ঠিক আছে? preencher os dados, preencher মানে fill up করা, os dados data, fill in the data। ঠিক আছে? preencher os dados, contactos, contactos মানে contacts, contacts, dados pessoais, dados pessoais মানে personal data, যেমন alterar dados pessoais, mudar dados pessoais, অ্যাড্রেস চেঞ্জ করতে হবে বা কোনো কিছু করতে হবে, আপনার পার্সোনাল ডাটাতে ইনফরমেশন চেঞ্জ করতে হবে, সো এটাকে বলে dados pessoais। এরপরে স্কলিয়ার কমো হেসিবিয়ে ও কোডিগো, কোড রিসিভ করতেছেন না সিটিটির মাধ্যমে, আপনার ফিনান্স থেকে হোক আর সোশ্যাল থেকে হোক, সেটা স্কলিয়ার মানে হচ্ছিল চুজ করা, কমো মানে হচ্ছিল কিভাবে, হেসিবিয়ার মানে হইতেছে হচ্ছিল রিসিভ করবো, ও কোডিগো মানে হচ্ছিল কোড। তাহলে চুজ হাউ টু রিসিভ দ্য কোড, কিভাবে কোডটা রিসিভ করবো। পালাব্রা শাভে, আপনি পোর্টালের মধ্যে আপনি লগ ইন করছেন। ঠিক আছে? তো লগ ইন করার জন্য আপনাকে তো আপনার পাসওয়ার্ড দিতে হচ্ছে। পালাব্রা মানে কি? পালাব্রা মানে হচ্ছিল ওয়ার্ড, শব্দ। ঠিক আছে? সাবে মানে হইতেছে হচ্ছিল আপনার চাবি। ঠিক আছে? সাবে মানে চাবি। তাহলে এটা কিওয়ার্ড বা পাসওয়ার্ড। ঠিক আছে? পালাব্রা সাবে। ওকে, এবার এমপ্রেগাদোর। এমপ্রেগাদোর মানে আপনার এমপ্লয়ার, অর্থাৎ আপনি যার আন্ডারে কাজ করছেন। ঠিক আছে? আপনার এমপ্লয়ারকে বলে এমপ্রেগাদোর। ঠিক আছে? তাহলে এমপ্রেগাদো মানে কি? আপনি এমপ্লয়ি, আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন, এমপ্লয়ি, তাহলে এমপ্রেগাদো। ঠিক আছে? আর জবকে কি বলে? এমপ্রেগো, এমপ্রেগো। ঠিক আছে? ইডেন্টিফিকেশন, ইডেন্টিফিকেশন মানে আইডেন্টিফিকেশন। número de identificação de segurança social, número de identificação de ফিসকাল, মানে হইতেছে হচ্ছে হলো আপনার আইডেন্টিফিকেশন নাম্বার অফ ফাইন্যান্স অ্যান্ড আইডেন্টিফিকেশন নাম্বার অফ সোশ্যাল সিকিউরিটি। ইডেন্টিফিকেশন। অ্যাগ্রিগাদো ফ্যামিলিয়ার, অ্যাগ্রিগাদো ফ্যামিলিয়ার আমরা অনেক এই অ্যাগ্রিগাদো ফ্যামিলিয়ার ইউজ করি। ঠিক আছে? বাট অনেকে হয়তো বা এটার আমরা মিনিং জানি না। এটা মানে হচ্ছে আপনার হাউস হোল্ড মেম্বার, আপনার আপনার সংসারে আপনার ঘরে কতজন মেম্বার বসবাস করে, অ্যাগ্রিগাদো ফ্যামিলিয়ার। ঠিক আছে? এই ওয়ার্ডটাও আমরা প্রায় প্রায় ইউজ করি, বাট মানে হয়তো বা অনেকেই জানি না। আবোনো দে ফ্যামিলিয়া, আবোনো দে ফ্যামিলি, ফ্যামিলিয়া তো বোঝাই যায় যে ফ্যামিলি। ঠিক আছে? তাহলে আবোনোটা মানে কি? আবোনো মানে হচ্ছে হলো অ্যালাউয়েন্স, বাচ্চাদের চাইল্ড বেনিফিট অ্যাপ্লাই করার জন্য বা ফ্যামিলি অ্যালাউয়েন্স অ্যাপ্লাই করার জন্য আবোনো দে ফ্যামিলিয়া। আচ্ছা, আমরা যে পোর্টালে ঢুকে ঢুকে খালি আমাদের ট্যাক্স দেখি, ঠিক আছে, আপডেট হয়েছে নাকি ইত্যাদি ইত্যাদি, তো সেটাকে আমরা কন্ট্রিবিউশনস বলি। তো এই কন্ট্রিবিউশনস কে আমরা পর্তুগিজে এখানে কি বলে? কন্ট্রিবুটিভা, কন্ট্রিবুটিভা, কন্ট্রিবুটিভা। ঠিক আছে? আচ্ছা, আমরা যে ট্যাক্স পে করি, এই ট্যাক্সকে যেটা হচ্ছে হলো পর্তুগিজে আপনার কি বলে? ইম্পোস্তুস, ইম্পোস্তুস, ইম্পোস্তুস। ঠিক আছে? কোনো কিছুর একটা যদি আমরা ইনস্টলমেন্ট প্ল্যান করি, ফর এক্সাম্পল একটা আইফোন কিনতে ইচ্ছা করছে, তাহলে আইফোনের প্রাইস হচ্ছে হলো মোর দ্যান 1000 ইউরো, তাহলে এই 1000 ইউরোকে আমি 5টা বা 6টা বা 12টা আমি ইনস্টলমেন্ট প্ল্যানে ভাগ করে নিব পেমেন্ট করার জন্য। তো সেটাকে কি বলে? সেই ইনস্টলমেন্ট প্ল্যানটাকে কি বলে? প্রেস্টেসাও অথবা প্রেস্টিসোইস। প্রেস্টিসোইস হয় যখন একাধিক ইনস্টলমেন্ট প্ল্যান হয়, তখন প্রেস্টিসোইস। ঠিক আছে? আর এটাকে ইনস্টলমেন্টকে বলে প্রেস্টেসাও। ঠিক আছে? আচ্ছা, কনসাল্ট করতে চাচ্ছেন, কনসুলতার, কনসুলতার, কনসাল্ট করবেন কারোর সাথে, কনসুলতার। ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট, মার্কাসাও, মার্কাসাও, এটা কিন্তু মার্কাসা না, আমরা বলি মার্কাসা, মার্কাসা কিন্তু কোনো ওয়ার্ড নেই। ঠিক আছে? মার্কাসাও, মার্কাসাও। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ওয়ার্কশপে এবং নেক্সট অন্যান্য কন্টেন্টস নিয়ে। সো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।